অবশেষে টানা ৩ দিন ঘোরার পর আমরা এই রাজবাড়ির গড়াই নদীতে দেখা পেয়েছি কুমিরের। বললাম এই কুমির ধরতে পেলে খেয়ে ফেলবে এলাকাবাসী, এ বাঘ করে খেয়ে ফেলবে, এর কোনো প্রকার থাকার কোনো সিস্টেম নেই। রাজবাড়ির পাংশা উপজেলার কসবা মজালি ইউনিয়নের গড়াই নদীতে দেখা মিলেছে কুমির। আপনারা আমার পেছনে যে নদীটি দেখছেন এটি সেই গড়াই নদী, যেটি এখন সারা দেশেই আলোচনার মূল কেন্দ্রে রয়েছে। এই গড়াই নদী, এই গড়াই নদীতে গত ১ মাস যাবৎ দেখা মিলেছে কুমিরের। কখনো ৩টি, কখনো ৫টি, কখনো ২টি, আবার কখনো ১টি। দিনের বেশিরভাগ সময়ই এই নদীতে দেখা মিলছে কুমিরের। অনেক দূর দূরান্ত থেকেই এই নদীতে কুমিরকে এক নজর দেখার জন্য কিন্তু আসছে দর্শনার্থীরা। কেউ দেখতে পাচ্ছে আসার সাথে সাথেই, আবার কারো বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। স্থানীয়রা বলছে এই কুমির আতঙ্কে তাদের এখন দিন কাটছে। তাদের ব্যবহারের যে পানি ব্যবহারের একমাত্র মাধ্যম এই গড়াই নদীটি, তারা এই নদীর পানি ব্যবহার করতে পারছেন না। এই নদীতে তারা গরু ছাগলকে গোসল করাতে পারছেন না, নিজেরাও গোসল করতে পারছেন না, মাছ ধরতে পারছেন না, এমনকি কোনো কাজেই কিন্তু এই নদীর পানি তারা ব্যবহার করতে পারছেন না। এই কুমির আতঙ্কে নদীতে এখন আর কেউ নামছেন না। এই রমজান মাস, তারপরও তারা কিন্তু এই নদীতে ভালোভাবে একটু গোসলও করতে পারছেন না, এবং তারা সবসময় আতঙ্কে দিন কাটাচ্ছে কখন এই কুমির লোকালয়ে প্রবেশ করে, সেই কুমির আতঙ্কে তাদের দিন কাটছে। তবে স্থানীয় প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন, যে কোনো মূল্যেই হোক, যেভাবেই হোক, এই কুমিরটিকে যেন এই নদী থেকে ধরে নিয়ে বড় নদীতে অবমুক্ত করা হয়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আবুদারদা জানিয়েছেন, এরই মধ্যে এই কুমিরের এই বিষয়টি নিয়ে তিনি স্থানীয় বন বিভাগকে একটি চিঠি দিয়েছেন। বন বিভাগের কর্মীরা যাচাই বাছাই করে তারা অচিরেই এই কুমিরটিকে এখান থেকে স্থানান্তর করবেন। বিষয়টির সাথে যেহেতু মানুষের জীবন, মানুষের ভয়, আতঙ্ক রয়েছে, সেক্ষেত্রে তারা বিষয়টিকে আসলে গুরুত্ব সহকারে দেখছে। আজকে সকালেও আমরা যখন গড়াই নদী পাড়ে এসেছি, স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা আজকে সকালেও এই নদীতে কুমিরের দেখা পেয়েছেন। কখনো মোহনের ঘাট, কখনো আশেপাশের এলাকায় এই কুমিরগুলো কিন্তু ভেসে উঠছে। এই কুমিরগুলোর জন্য তাদের এখন চরম আতঙ্কে দিন কাটছে, এমনটি কিন্তু দাবি করছেন স্থানীয়রা। তবে তারা বলছেন তারা এই কুমিরটির জন্য খুব ভয়ে আছেন। কখন কার ক্ষতি করে, কখন তারা নদী থেকে মাছ ধরতে পারেন না, কখন মানুষের জীবনের উপর হানা দেয়, সব মিলিয়ে তারা খুব আতঙ্কে দিন কাটাচ্ছেন। তার দাবি যে কোনো মূল্যে হোক, খুব দ্রুত সময়ের মধ্যে, অতি দ্রুত সময়ের মধ্যে যেন এই নদী থেকে কুমিরগুলোকে ধরে স্থানান্তর করা হয় এবং অন্য বড় নদীতে নিয়ে যেন অবমুক্ত করা হয়। কুমির আমরা শুনছি ১ মাস মতো, বুঝছেন, কিন্তু আমরা দেখি নেই। কিন্তু এই বর্তমানে এখানে আবার দেখা যাচ্ছে যে আসলে ঠিক মতন উঠতেছে আর কি কুমির। এই কুমিরের জন্য কি আপনারা গ্রামবাসী, যারা এলাকাবাসী যারা আছেন, এলাকাবাসী আমরা করেছি, টিওনোর কাছে দরখাস্ত দিয়ে আইছি। কারণ টিওনো কী করতেছে এটা তো আর আমরা জানি না। আপনারা আতঙ্কে আছেন কিনা, নদীতে নামতে পারতেছেন কিনা? আতঙ্কে তো একটু কম বেশি থাকে। আমরা হয়তো নদীতে গোসল করি না, কিন্তু যারা গোসল করে এরা তো একটা আতঙ্কে আছে। কোনো মতো নামতেছে, উঠে দৌড়ি মারতেছে, এই তো অবস্থা, বুঝলেন না। আর আগে সবসময় যে আমি এই যে গত কয়েকদিন ধরে খেপলা জাল দিয়ে খেওয়াই, নদীতে মাছ মারি, একদিন আসছিলাম আর একটু আতঙ্কে আর আসেই নে বয়তে, বুঝছেন। মাছ কিন্তু প্রচুর আছে, এই অবস্থা। আর এই কুমির ধরতে